প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা সুনামগঞ্জে প্রতি বছরই হানা দেয় বন্যা, ফলে বারবার বিপদে পড়েন এই অঞ্চলের মানুষ। 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট, গৃহপালিত পশু, হাঁস মুরগির খামার, পুকুরের মাছ। এবার চলতি বন্যায় আরও নিঃস্ব হওয়ার পথে সুনামগঞ্জবাসী। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সুনামগঞ্জ জেলায় এবছর আউশ ধানের আবাদ হয়েছিল প্রায় 7,614 হেক্টর। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় 1,727 হেক্টর। গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয় 3,377 হেক্টর, পানিতে তলিয়ে গেছে 567 হেক্টর। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 12 উপজেলার 83টি ইউনিয়নের প্রায় 8,021টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গেছে। ক্ষতি আনুমানিক প্রায় 72 কোটি টাকা। বন্যায় সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন প্রায় 8টি সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বন্যার পানির স্রোতে বা ঢেউয়ের আঘাতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিভিন্ন জায়গার ব্রিজ ও কালভার্টের অ্যাপ্রোচের বিভিন্ন অংশ ধসে গেছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের তালিকা তৈরি করছেন। আমরা পরবর্তীতে সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়। এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন জায়গায় যাতে কংক্রিট স্লোপ প্রোটেকশনের কাজ করা যায় এবং বেশ করে যে জায়গাগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এগুলো দ্রুত সংস্কারে সরকার প্রয়োজন পদক্ষেপ নেবে বলে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা। এসএটিভি নিউজ ডেস্ক।